ক্যামেরাটা ঠিক আছে তো, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। দিস ইজ ওয়ান অফ দ্য বেসিক টাইপ অফ দ্য প্রবলেম। এই ক্ষেত্রেই যখন নাকি দেখবে কোনো একটা সার্কিট একটু কমপ্লিকেটেড হয়ে গেল, যখন নাকি আমি একটা এখন ছবি আঁকছি, ধরো এরকম একটা সার্কিট দিয়েছে, এটা ধরো 5 ভোল্ট, এটা 10 ভোল্ট, দিস টু আর ডিফারেন্ট সার্কিট, এটা 2 ওহম, এটা 5 ওহম। লিখতে হবে না, জাস্ট এটা ওয়াচ করো। এটা হচ্ছে ফার্স্ট টাইপ অফ সার্কিট, এটা সেকেন্ড টাইপ অফ সার্কিট। এই সার্কিট কিন্তু সহজে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা ইত্যাদি বার করে ওহমস ল অ্যাপ্লাই করে বার করতে পারবে না, কারণ এর কমপ্লিকেসিটা এমন লেভেলের, দুটো ব্যাটারি লাগিয়ে দিয়েছে দেখো, এবং তাদের মধ্যে অনেক রেজিস্ট্যান্স আছে, তাই তো? ইয়েস অর নো? তুমি এর হয়তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট ইএমএফ অফ দ্য টু ব্যাটারিজ বার করতে পারবে, যেগুলো তোমাদের আগের ভিডিওতে আমি করিয়েছি। আগের ভিডিওতে রঞ্জনা হয়তো পারবে, তাই তো? ইয়েস অর নো? সেই ক্লাসগুলো আমি করেছি, সিরিজে ব্যাটারি থাকলে কি হয়, হ্যাঁ প্যারালালে স্যার। থাকলে কি হয়। কিন্তু এই ক্ষেত্রে এই ধরনের কমপ্লিকেশন সার্কিটে যদি ইকুইভ্যালেন্স ইএমএফ না বার করতে বলে, কারেন্ট বার করতে বলে, সেগুলোর জন্য এই ধরনের সার্কিটের ক্ষেত্রে একটা অল্টারনেটিভ রাস্তা দিয়ে দিচ্ছে কারচফস কারেন্ট ল, ভোল্টেজ ল। যদি ইন কেস তোমাকে ইকুইভ্যালেন্ট ইএমএফ মধ্যে ব্যাটারি বার করতে বললো, সেটা ঠিক আছে, ওইটা অ্যাপ্লাই করে করতে পারো, কিন্তু আদারওয়াইজ দ্যাট উইল বি লেন্দি প্রসেস এবং কমপ্লিকেটেড। অন্য সিম্পল ওহমস ল অ্যাপ্লাই করে এটা সলভ করতে পারবে না এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে। বা ধরো এরকম আরেকটা কিছু এরকম এর সাথে জুড়ে দিল, যা কালি, এরকম এরকম সার্কিট, এটা কি সিম্পল ওহমস ল দিয়ে হবে? হবে না, কোনোভাবেই করতে পারবে না, কমপ্লিকেসিটা এতটাই বেড়ে গেছে। সো এই ধরনের অঙ্কর ক্ষেত্রে তোমাকে কারচফস লস অ্যাপ্লাই করতে হবে। এত কমপ্লিকেসি হয়ে গেলে কারচফস লস অ্যাপ্লাই করতে হবে। কারচফস ল দু ধরনের হয়। ওয়ান টাইপ অফ কারচফস ল, এক ধরনের কারচফস লকে, প্রথমটাকে বলা হয় কারচফস কারেন্ট ল, কেসিএল। আরেক আরেকটা সেকেন্ড লটাকে বলা হয় কারচফস ভোল্টেজ ল, কেভিএল। এই কারচফস কারেন্ট ল, ভোল্টেজ ল অ্যাপ্লাই করে এই সার্কিটগুলোকে করতে হবে, সলভ করতে পারবে। এবার কারচফস কারেন্ট ল এবং ভোল্টেজ ল জিনিসটা কি, এটা বুঝতে গেলে তোমাদের স্টেপ বাই স্টেপ কতগুলো বেসিক টার্মিনোলজি অফ দ্য সার্কিট বুঝতে হবে। যেইভাবে বোঝাবো একটু মন দিয়ে দেখবে, ইজিলি বুঝে যাবে। একদম কারচফস কারেন্ট ল, ভোল্টেজ ল তোমরা আমার থেকে বেশি জানবে, এরকম করে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? একটু রিপ্লাই দেবে, বোঝা গেছে এত অবধি কি কি করতে হবে এই ধরনের কমপ্লিকেশিতে কারচফস কারেন্ট ল, ভোল্টেজ ল অ্যাপ্লাই করতে হবে। এটা বোঝানোর আগে হ্যাঁ তোমাদের স্যার। এবার কতগুলো বেসিক টার্মিনোলজি অফ দ্য সার্কিট, কতগুলো টার্ম আছে সেগুলো সম্বন্ধে একটু জানতে হবে। রুল, প্রথম টার্মিনোলজি, অল দ্য থিংস, এখানে অল দ্য থিংস, ইফ, জাস্ট এ মিনিট, এখানে কি তিনটে টার্মিনোলজি সম্বন্ধে জানতে হবে। এক নম্বর টার্মিনোলজি হচ্ছে জাংশন। কি বলছে? জাংশন। What is junction? Junction is a point where more than two lines meet in a circuit. এটা লিখে রাখবে সবাই। Junction is a point where more than two lines meet in a circuit. বাংলা যদি বলো, কোনো বর্তনীতে যদি দুটোর থেকে বেশি লাইন
যে কোনো একটা পয়েন্টে দুটোর থেকে বেশি লাইন যদি যুক্ত হয় তাহলে সেই পয়েন্টটাকে বলা হবে জাংশন। ধরে নাও এখান থেকে একটা রেজিস্টার আছে, এই পয়েন্টের থেকে আরেকটা রেজিস্টার গেছে, R1 R2 R3 R4, এটা ধরো R5, এটা R6। এক্সাম্পলগুলো খুব মন দিয়ে দেখবে। এই পয়েন্টটাকে নাম দিয়েছো এ, এই পয়েন্টটাকে বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এ। এবার প্রত্যেকটা পয়েন্টটাকে দেখো, এই প্রত্যেকটা পয়েন্ট কোনটা জাংশন হবে কি হবে না। এবার ধরো এর এখানে তুমি একটা ব্যাটারি লাগিয়ে দিয়েছো, নো প্রবলেম। পয়েন্ট টু বি নোটেড, বি ইজ এ জাংশন। কেন? বি এর কটা লাইন যুক্ত আছে দেখো, ওয়ান, R1 এর একটা, R2 একটা, R5 একটা। সো বি ইজ এ জাংশন। ক্লিয়ার? এস অর নো? বা আমি যদি জাংশনের একটা চার্ট করি, কোনটা জাংশন কোনটা জাংশন না, তাহলে কি হবে? বি ইজ এ জাংশন। বুঝতে পারছো? ই, একটু রিপ্লাই দেবে রঞ্জনা অ্যান্ড অনুষ্কা, বুঝতে পারছো? ই, ই ইজ, ই ইজ অলসো এ জাংশন। কারণ নিতে কটা লাইন আছে দেখো, R5 এসে এই লাইনটা একটা দুটো তিনটে। বাট সি ইজ নট এ জাংশন। কি বলেছে? ওয়ার মোর দ্যান টু লাইনস। টু লাইনস মানে কি? দুটোর থেকে বেশি লাইন যুক্ত হতে হবে। চারটে হলেও হবে, তিনটে হলেও হবে, বাট দুটো, মোর দ্যান টু না। সিতে কটা আছে? দুটো আছে, মোর দ্যান টু হয়নি। একটা R2 একটা R3, তো সি ইজ নট এ জাংশন। সিমিলারলি ডি ইজ নট এ জাংশন, এ ইজ নট এ জাংশন। এই একটা লাইন, এই একটা লাইন, দুটো হচ্ছে, হচ্ছে না। এফ ইজ নট এ জাংশন। যদি এত দিয়ে লেখা আছে একটু রিপ্লাই দেবে। বোঝা গেছে? অল অফ ইউ? অনুসুয়া? আচ্ছা, এইবার আমি সার্কিট একটু চেঞ্জ করে দিচ্ছি। এটা বি পয়েন্টই আছে, এটা সি পয়েন্ট, R2টা আমি তলায় লিখছি, ঠিক আছে? এই যে নতুন দুটো পয়েন্ট আসলো, এটাকে এক্স, এটাকে ওয়াই নাম দিলাম। এবার তোমরা বলো তো, এক্স পয়েন্টটা কি জাংশন হবে না হবে না? হবে না। ঠিক আছে রঞ্জনা, ইয়েস অর নো? রঞ্জনা বলো, ওয়াইটা জাংশন হবে? হ্যাঁ, ওয়াইটা জাংশন হবে? ওয়াইটা ওকে। কারণ কি? দুটো লাইন আছে। বাট বিটা কি জাংশন হবে? বিটা, রঞ্জনা বলো, বিটা জাংশন হবে? বিটা, বিটা, হ্যাঁ বলো। হ্যাঁ, কেন হবে বলো? বিতে কটা লাইন যুক্ত আছে? রঞ্জনা বলো, বিতে কটা লাইন? হ্যাঁ, রঞ্জনাকে জিজ্ঞেস করছি, রঞ্জনা বলো, বিতে কটা লাইন যুক্ত আছে? তাহলে এটা জাংশন হবে না হবে না? কেন হবে? হ্যাঁ, তো চারটের জন্য, হ্যাঁ চারটের জন্য কেন হবে? মোর দ্যান টু, ওই জন্য হবে, কারণ দুইয়ের বেশি চার। ঠিক আছে তো? তো ফার্স্টে তোমাদের হোয়াট ইজ জাংশন অ্যান্ড হোয়াট ইজ নট জাংশন এটা বুঝতে হবে, কারণ এটা যদি বুঝতে পারো অঙ্কগুলো খুব তাড়াতাড়ি খুব কারেক্টলি করতে পারবে। তো এটি যে এক্সাম্পল দিলাম যে কোনটা জাংশন না সেটা বুঝতে হবে। ঠিক আছে, ওকে। সেকেন্ডলি তোমাদের এটা একটা জাংশনের কনসেপ্ট গেল, এটা সবার লেখা হয়ে গেলে বলবে। সবার লেখা হয়ে গেছে তো? ওকে। হোয়াট ইজ ব্রাঞ্চ? ব্রাঞ্চ ইজ এ পাথ অফ কারেন্ট, এখানে লিখছি ব্রাঞ্চ
is a path of current from one junction to the next junction. Branch is a path of current from one junction, এখানে ইম্পর্টেন্ট লেখা আছে টু দ্য নেক্সট জাংশন, এটা ইম্পর্টেন্ট। একটা জাংশন থেকে তার ইমিডিয়েট নেক্সট জাংশন এত অবধি একটা ব্রাঞ্চ হবে। পয়েন্ট টু বি নোটেড, একটা আমি সার্কিট আঁকছি, একটু দেখবে। লেট আস কনসিডার, এবার দেখো এখানে আমি নাম আগে দিয়ে দিই প্রত্যেক কটার। এটা ধরো একটা ব্যাটারি B1, ঠিক আছে। এই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে সি পয়েন্ট, এটা EH, দিস ইজ ই পয়েন্ট, দিস ইজ এইচ পয়েন্ট, দিস ইজ এফ পয়েন্ট, and this is G point. Point to be noted, এখানে দেখো কে কে জাংশন আছে সেটাকে ডিফাইন করো। A is a junction, ঠিক আছে, দেখো 1 2 3টে লাইন। C is a junction, 1 2 3। B পয়েন্ট না, এটা হচ্ছে B1 ব্যাটারি, এটা ধরো B2 ব্যাটারি, এটা হচ্ছে B3 ব্যাটারি, এটা হচ্ছে B4 ব্যাটারি। ওকে, আচ্ছা এবার A আর C জাংশন গেল। সিমিলারলি E আর H জাংশন। এস আর নো? রঞ্জনা বোঝা যাচ্ছে? দেখো 1 2 3, 1 2 3। আচ্ছা, বাট এফ অ্যান্ড এইচ, এবং এইখানে যদি এটাকে নাম দিই এক্স পয়েন্ট আর এই পয়েন্টটাকে নাম দিই ওয়াই পয়েন্ট, এক্স ওয়াই ইজ নট এ জাংশন, কাটা। সিমিলারলি এফ অ্যান্ড এইচ ইজ নট এ জাংশন, কারণ এখানে দুটো লাইন যুক্ত আছে। তো ব্রাঞ্চ ইজ এ পাথ অফ কারেন্ট ফ্রম ওয়ান জাংশন টু দ্য নেক্সট জাংশন, মানে একটা জাংশন থেকে যদি তুমি স্টার্ট করো তার ইমিডিয়েট জাংশন অবধি, মানে তার পরের জাংশন অবধি পাথটাকেই একটা ব্রাঞ্চ বলবে। বুঝতে পারছো কি বললাম? একটা জাংশন থেকে তুমি স্টার্ট করলে তার ইমিডিয়েট পরের জাংশনটাকেই একটা ব্রাঞ্চ বলবে। তার মানে কি, দেখো এই পাথটাকে আমি এখানে ব্রাঞ্চ বলতে পারি, দ্যাট ব্রাঞ্চ নাম্বার 1 একটা লিখতে পারি AXYC, এটা হচ্ছে একটা ব্রাঞ্চ AXYC। এটা কার কোন ব্রাঞ্চ, মানে কি দুটো জাংশনের মধ্যে হতে হবে, এবং দুটো জাংশন কি পুরো মানে একটার পরে একটা, তার মাঝে কোনো জাংশন হবে না, তাই তো? তো এটা কার কোন দুটো জাংশনের মধ্যে ব্রাঞ্চ হবে? এটা A অ্যান্ড C, বুঝতে পারছো? এসির মধ্যে একটা ব্রাঞ্চ, এটা। ইয়েস অর নো, একটা রিপ্লাই দেবে। ক্লিয়ার? বোঝা গেছে রঞ্জনা? সিমিলারলি A B2C, এটাও একটা ব্রাঞ্চ বিটুইন A অ্যান্ড C, A B2C। মানে আমি ব্যাটারিটা দিয়ে রাস্তাটা বোঝাচ্ছি, আর কিছু না। তুমি এসি কথাটাও লিখতে পারতে, আমি জাস্ট বোঝাচ্ছি। তার মানে এইটাও একটা ব্রাঞ্চ হচ্ছে বিটুইন এ, তার মানে এসি জাংশনের মধ্যে দুটো ব্রাঞ্চ হচ্ছে, তাই তো? এসি জাংশনের মধ্যে দুটো ব্রাঞ্চ হচ্ছে, তার মানে এটাও একটা ব্রাঞ্চ। আমি এখানে টিক বলে দিচ্ছি, AXYC একটা ব্রাঞ্চ, AB2C এটাও একটা ব্রাঞ্চ। বাট খুব মন দিয়ে দেখবে, আমাকে বলবে, আমি এইগুলো ক্যাটাগরাইজ করে দিচ্ছি আগে থেকে যাতে বুঝতে পারো। CHG, এটা কি কোনো ব্রাঞ্চ হবে? একটু ক্যাটাগরিক্যালি ভেবে বলো।
CHG এটা কি কোনো ব্রাঞ্চ হবে? না স্যার। আচ্ছা, কেন হবে না? স্যার এখানে জিটা তো কোনো জংশন নয়। আচ্ছা, জিটা কোনো জাংশন না। ওকে। আচ্ছা, এই সার্কিটটাকে যদি আমি একটু মডিফাই করি, মডিফাই করছি মানে জিটা এরকম থাক, এফটাও অ্যাজ ইট ইজ এটা থাক, এটা এটা জি ছিল তাই তো? এটা তাহলে পি কিউ নাম দিলাম এই পয়েন্টে। এইবার বলো তো সি, এটা একটু নামিয়ে দিই না ক্যামেরাটা। এবার বলো CHG যেই রাস্তাটাই লিখবো কি হবে, পয়েন্ট দুটো মানে কোন দুটো এক্সট্রিম পয়েন্ট সেটা লিখেছি। দেখো এসি এক্সট্রিম পয়েন্ট, এসি এক্সট্রিম পয়েন্ট এটা লিখেছি, কারণ এটা জাংশন, ঠিক আছে। এবার দেখো CHG এটা কার কার মধ্যে আছে, তার মানে সি পয়েন্টটা প্রথমে, তারপরে জি আছে তাই তো? এইবার বলো, এইবার কি CG একটা ব্রাঞ্চ হবে? হ্যাঁ স্যার। আচ্ছা রঞ্জনা, দুজনেই বলো, রঞ্জনা। আচ্ছা আমাকে একবার কোয়েশ্চেনটা বলুন। এই যে CHG মানে কি, যে ব্রাঞ্চ হবে কি না হবে সেটার জন্য কি বিচার করবে? ইনিশিয়াল পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট দুটোকে দেখবে। তো ইনিশিয়াল হচ্ছে সি আর লাস্ট হচ্ছে জি। তো এই যে CHG, তো এইটা কি একটা ব্রাঞ্চ হবে? এই স্যার ডেফিনেশন, হবে ব্রাঞ্চ। এই ডেফিনেশনটা সবাই একবার মন দিয়ে দেখো। কনসিডারেশনের জন্য তোমাদের অনেক ভেরিফাই করতে হবে, প্রথম পয়েন্ট এবং লাস্ট পয়েন্টটা দেখতে হবে, তারপরেও ভেতরেরও অনেক কিছু দেখতে হবে। আমি বললাম উত্তরটা ভুল আছে, মানে মানে CHG ব্রাঞ্চ হবে না। এইবার ভেরিফাই করো কেন হবে না। আমি হিন্টস দেওয়ার জন্য এই স্টেটমেন্টটাকে ভালো করে একবার পড়তে বলছি। স্যার এটা তো দুটো আলাদা মানে দুটো আলাদা অরিজিন। অরিজিন বলে এখানে কিছু নেই, জাংশন বলতে পারো তো। মানে দুটো আলাদা জাংশন, হ্যাঁ। হ্যাঁ, দুটো আলাদা জাংশন, তো এসিও তো এটাও তো আলাদা জাংশন, এই একটা জাংশন, সি একটা জাংশন। তাহলে এটাকে তো ব্রাঞ্চ বলেছি, এটাকেও তো ব্রাঞ্চ বলেছি, তাহলে এটা কেন হবে না? পয়েন্ট টু বি নোটেড সবাই স্টেটমেন্টে দেখো, ব্রাঞ্চ ইজ এ পাথ অফ কারেন্ট ফ্রম ওয়ান জাংশন টু দ্য নেক্সট জাংশন, মানে যেইটার থেকে শুরু করছে তার পরেরটা জাংশন, এর মাঝে কোনো জাংশন নেই। এর থেকে সি এর মাঝে কোনো জাংশন ছিল কি? এক্স ওয়াই কোনো জাংশন ছিল? ছিল না। এই রাস্তা দিয়ে যদি যাও AB2, এর মাঝে কোনো জাংশন ছিল? ছিল না। বাট এখান থেকে কি হচ্ছে, CHG, সি একটা জাংশন, জি একটা জাংশন, ঠিক আছে, বাট এইচ মাঝখানে আর একটা জাংশন পড়ে যাচ্ছে। তার মানে কি CHG এটাকে তুমি একটা ব্রাঞ্চ বলতে পারো না, বিকজ এদের মাঝে আরেকটা জাংশন পড়ে গেছে। এর মানে কি, কি বলেছে, ফ্রম ওয়ান জাংশন টু দ্য নেক্সট জাংশন, মানে যে দুটোর মধ্যে কানেকশন থাকবে সে দুটোর মাঝে যেন কোনো জাংশন না থাকে। এসির মাঝে কোনো জাংশন আছে? নেই। এদিক দিয়ে এই পাত বরাবর নেই, এই পাত বরাবর নেই। বাট সিজির মাঝে, সি এবং জি জাংশন মাঝে একটা, এই যে এইচ একটা জাংশন পড়ে গেছে। সো CHG ইজ নট এ ব্রাঞ্চ। বুঝতে পারছো? ইয়েস অর নো? বাট হ্যাঁ স্যার সিএইচ, বুঝতে পেরেছি। সিএইচ ইজ এ ব্রাঞ্চ, কারণ সিএইচ এর মাঝে কোনো জাংশন নেই, দুটোই জাংশন এক্সট্রিম পয়েন্ট এবং মাঝে কোনো জাংশন নেই, তো CH ইজ এ ব্রাঞ্চ। ক্লিয়ার? যদি সার্কিটটা একটু কমপ্লিকেটেড করে দিই, নো প্রবলেম, এখানে একটা ব্যাটারি লাগিয়ে দিলাম আরেকটা, আমি একটু দেখাচ্ছি যাতে বুঝতে না অসুবিধা না হয়। এই ব্যাটারিটার নাম দিলাম ধরো B5, যাতে বুঝতে পারো। তাহলে এটাকে কি লিখতে পারো, যদি এটাও আমি বলি CB5HG, এটা কি ব্রাঞ্চ হবে? হবে না, কারণ এই এইচ মাঝখানে একটা ব্রাঞ্চ পড়ে গেছে, জাংশন পড়ে গেছে, দুটো সি এর পরে জি এর মধ্যে একটা জাংশন পড়ে গেছে, তো এই সিজি, CHG, CB3HG এটা একটা ব্রাঞ্চ হবে না। বাট CB5H এটা একটা ব্রাঞ্চ হবে, কারণ সি আর এইচ দুটো এক্সট্রিম জাংশন, এদের মাঝে কোনো জাংশন নেই। সো এটা একটা ব্রাঞ্চ হবে। বুঝতে পারছো? সবাই একটু রিপ্লাই দেবে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে। এবার দেখো সিমিলারলি তোমার HQ মানে HG এটার একটা ব্রাঞ্চ হবে।
এইচ জি, এটা একটা ব্রাঞ্চ হবে, কারণ এদের মাঝে এই দুটো জাংশন, এইচ জি একটা জাংশন এবং তাদের মাঝেও কিছু, তাদের মাঝে কোনো জাংশন নেই, তাই তো? ইয়েস অর নো? ক্লিয়ার? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? এটা রিপ্লাই দেবে, এইচ জি একটা হ্যাঁ স্যার। ব্রাঞ্চ হবে। ব্রাঞ্চ, এবার আমি বলে দিচ্ছি, ব্রাঞ্চের একটা ইম্পর্ট্যান্ট প্রপার্টি এইভাবে দেখতে হবে, ব্রাঞ্চের একটা ইম্পর্ট্যান্ট প্রপার্টি আছে, সেই প্রপার্টিটা আমি লিখছি। Current throughout a branch is same in all the elements. ব্রাঞ্চের একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, current throughout a branch is same in all the elements. এলিমেন্টস কি সেটা আমি বলে দেবো, মানে যে কোনো একটা ব্রাঞ্চের মধ্যে দিয়ে কারেন্টটা সেম হবে, কনস্ট্যান্ট হবে, মানে যে কোনো একটা ব্রাঞ্চের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে সবার মধ্যে দিয়ে সেম অ্যামাউন্ট অফ কারেন্ট যাবে। মানে দেখো, এ এক্স ওয়াই সি এটা একটা ব্রাঞ্চ, তাই তো বললাম? তো এই ব্রাঞ্চে সব কটা এলিমেন্টের মধ্যে দিয়ে সেম অ্যামাউন্ট অফ কারেন্ট যাবে, কারণ কি দেখতেই পাচ্ছ সিরিজে আছে কানেকশন, এদের মাঝখানে কোনো পাথ নেই, ওই লজিক থেকেই হচ্ছে, বুঝতে পারছো তো? এইখান দিয়ে যা কারেন্ট যাবে, দেখো এই এলিমেন্টটার যদি নাম দাও আর ওয়ান, এ বি ওয়ান, আর ওয়ানের মধ্যে রেজিস্টারের মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে বি ওয়ানের মধ্যে দিয়ে সেম কারেন্ট যাবে, বুঝতে পারছো? তার মানে এটা তোমাদের অঙ্ক সলভ করতে কাজে লাগবে, এই কনসেপ্টটা যখন করবে পরে। কারেন্ট থ্রু আউট এ ব্রাঞ্চ ইজ সেম ইন অল এলিমেন্টস, যে কোনো একটা ব্রাঞ্চের মধ্যে দিয়ে সব কটা এলিমেন্টের মধ্যেই কারেন্ট সেম যাবে। তার মানে কি, এ থেকে সি একটা ব্রাঞ্চ, এ বি টু সি, এইখানে যা কারেন্ট যাবে এইখানেও সেম কারেন্ট যাবে, বুঝতেই পারছো? বি, এই এলিমেন্টগুলোর মধ্যে সেম কারেন্ট যাবে, এটা এই রেজিস্টারটা যদি নাম দাও আর টু, তাহলে ব্যাটারির ভেতর দিয়ে যা কারেন্ট যাবে বি টুতে, আর টুর মধ্যে দিয়েও সেম কারেন্ট যাবে, কারণ এটা একটা ব্রাঞ্চ, এ বি টু সি একটা ব্রাঞ্চ, বুঝতে পারছো তো? একটু রিপ্লাই দেবে। তো যে কোনো ব্রাঞ্চের মধ্যে দিয়ে কারেন্টের ভ্যালু ফিক্স থাকে, কনস্ট্যান্ট। কারেন্ট থ্রু আউট এ ব্রাঞ্চ ইজ সেম ইন অল ডিরেকশন, বুঝতে পারছো? ইন অল দ্য এলিমেন্টস, একটু রিপ্লাই দেবে। হ্যালো? হ্যাঁ স্যার। স্যার আরেকবার বলুন প্রপার্টিটা। কারেন্ট থ্রু আউট এ ব্রাঞ্চ ইজ সেম ইন অল ডিরেকশন, মানে যে কোনো একটা ব্রাঞ্চের মধ্যে দিয়ে একটা ফিক্সড, যেমন এটা একটা ব্রাঞ্চ, এ এক্স ওয়াই সি একটা ব্রাঞ্চ, বুঝেছো? তো যে কোনো একটা যে কোনো ব্রাঞ্চের, যদি একটা ব্রাঞ্চকে তুমি দেখে নাও যে এটা একটা ব্রাঞ্চ হচ্ছে, তো ওই ব্রাঞ্চের মধ্যে সমস্ত এলিমেন্টের মধ্যে দিয়ে সেম অ্যামাউন্ট অফ কারেন্ট যাবে, বুঝতে পারছো? দেখো, এ এক্স ওয়াই সি এই ব্রাঞ্চে কটা এলিমেন্ট আছে, এই রেজিস্টার একটা আছে আর এই ব্যাটারি আছে, তো দুটোর মধ্যে দিয়ে সেম কারেন্ট যাবে। এটা তো নতুন কিছু বলছে না, বুঝতে পারছো তো? এটা কি তোমার এমনি এই দুটো কি সিরিজে আছে, সেই কনসেপ্টটা কি বুঝতে পারছো? এই তার মানে কি, এই প্রপার্টিটা বুঝতে পারছো তো, যে যে কোনো ব্রাঞ্চের মধ্যে দিয়ে এই যে কোনো ব্রাঞ্চের সমস্ত এলিমেন্টে সেম কারেন্ট যাবে। আন্ডারস্ট্যান্ড? একটু রিপ্লাই দেবে। এটা দেখো না, যে কোনো দেখো, সি থ্রি এইচ একটা ব্রাঞ্চ, এখানে যা কারেন্ট যাবে, এই রেজিস্টারটা যদি নাম দাও তুমি আর থ্রি, এই রেজিস্টারটা, তাহলে আর থ্রিতে যা কারেন্ট যাবে এই ব্যাটারিতেও সেম কারেন্ট যাবে। ইয়েস অর নো? বুঝতে পারছো তো? ইয়েস অর নো? ক্লিয়ার? বোঝা গেছে? এবার বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এই একটা ইম্পর্টেন্ট প্রপার্টি যেটা তোমাদের অনেক অঙ্ক করতে কাজে লাগবে। কারেন্ট থ্রুআউট এ ব্রাঞ্চ ইজ সেম ইন অল দ্য এলিমেন্টস। আচ্ছা, এরপরে এই গেল এটা ব্রাঞ্চের প্রপার্টি, এটা সবার লেখা হয়ে গেলে বলবে, এবং ব্রাঞ্চের কনসেপ্ট। এরপরে আমি লুপের কনসেপ্টে যাব, লুপেরটা খুব ইজি বোঝা। লেখা হয়ে গেছে সবার? একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার।
লুপটা কি? লুপ কি বলছে? হোয়াট ইজ দ্য লুপ? ইট ইজ এ কন্টিনিউয়াস পাথ ফ্রম ওয়ান পয়েন্ট কামিং ব্যাক টু দ্য সেম পয়েন্ট। এই কনসেপ্ট এগুলো তো কোনো বিষয় আসবে না, বুঝে রাখতে হবে, কারণ এটা তোমাদের অঙ্ক করতে খুব কাজে লাগবে এবং কনসেপ্ট ডেভেলপ করতে। ইট ইজ দ্য কন্টিনিউয়াস পাথ just it is the continuous path from one point coming back to the same point. আমি একটা ছোট্ট সার্কিট আঁকছি, তাহলেই বুঝে যাবে। কি বলছে? ইট ইজ আ কন্টিনিউয়াস পাথ ফ্রম ওয়ান পয়েন্ট কামিং ব্যাক টু দ্য সেম পয়েন্ট। একটা এক্সাম্পল দিচ্ছি, দেখবে। ধরো এ থেকে স্টার্ট করছো, কন্টিনিউয়াস পাথ, মাঝখানে কোনো কাটা ছাড়া থাকবে না। এ বি সি এফ এ, এটা একটা লুপ হবে। কারণ কি? স্টার্ট ওয়ান পয়েন্ট কামিং ব্যাক টু দ্য সেম পয়েন্ট, মানে যেখান থেকে স্টার্ট করবে সেখানেই ফিরে আসতে হবে। এ থেকে স্টার্ট করেছিলে, এতেই ফিরে আসলে, বুঝতে পারছো? এ বি সি এফ এ, এটা একটা লুপ হবে। ইয়েস অর নো, রিপ্লাই দেবে। সিমিলারলি এফ সি ডি ই এফ, এটাও একটা লুপ হবে। এফ থেকে স্টার্ট করে আবার এফ এ ফিরে এসছো। একটু রিপ্লাই দেবে, বুঝতে পারছো সবাই লুপটা কি? আবার আরে অনেক লুপ হতে পারে। দেখো তুমি যত খুশি, তুমি যেই পয়েন্টটা, মেন লজিকটা হচ্ছে যেই পয়েন্ট থেকে স্টার্ট করবে সেই পয়েন্টেই ফিরে আসতে হবে। দেখো এ বি সি ডি ই এফ এ, এটাও একটা লুপ হবে। এ থেকে স্টার্ট করে এতে ফিরে আসছে, তাই না? এ বি সি ডি ই এফ এ, এটাও একটা লুপ হবে। বুঝতে পারছো তো? অনেক, যত খুশি করতে পারো তুমি। এরকম, এটার মানে এই না তোমাকে সবসময় ক্লক ওয়াইজই যেতে হবে। ইউ হ্যাভ অল ইন্ডিপেন্ডেন্স, তুমি এইভাবে স্টার্ট করতে পারো। সি বি এ এফ সি, এটাও একটা লুপ হবে। সি থেকে স্টার্ট করে সিতে ফিরে এসো, দেখো সি বি এ এফ সি, এটাও একটা লুপ। বুঝতে পারছো তো? সবাই একটু রিপ্লাই দেবে। তারপরে ডি সি বি এ এফ ই ডি, এটাও একটা লুপ হবে। ডি থেকে স্টার্ট করে ডিতে ফিরে এসছে। ডি সি বি এ এফ ই ডি, এটাও একটা লুপ হবে। বোঝা গেছে? তাহলে হোয়াট ইজ লুপ? ক্লিয়ার হলো? এই ইম্পর্টেন্ট যে তিনটে টার্মিনোলজি বললাম, একটা হচ্ছে জাংশন, একটা হচ্ছে ব্রাঞ্চ, আর একটা হচ্ছে লুপ। ব্রাঞ্চের একটা ইম্পর্টেন্ট প্রপার্টিস বললাম, ব্রাঞ্চের কারেন্ট সেমা, আর কোনটা জাংশন না সেটা বুঝতে হবে। কারণ জাংশন যেটা, যদি জাংশনটা ঠিকঠাক বুঝতে পারো, তাহলেই ব্রাঞ্চ কোনটা হবে, কোনটা ব্রাঞ্চ হবে না, সেটাও বুঝতে পারবে, তাই তো? তার মানে জাংশন বুঝতে পারলে ব্রাঞ্চ বুঝতে পারবে, এবং ব্রাঞ্চ বুঝতে পারবে একটা জিনিস, যে কোনটা ব্রাঞ্চ, কোন দুটোর মধ্যে ব্রাঞ্চ হবে সেটা ক্যাটাগরাইজ বুঝতে পারবে, এবং তার ফলে কারেন্টটা কোন কোন পয়েন্টের ক্ষেত্রে সেম থাকবে সেটা বুঝতে পারবে। ব্রাঞ্চের প্রপার্টি যে কোনো একটা ব্রাঞ্চে কারেন্ট সেম থাকে। আর তারপরে লুপের কনসেপ্ট, এটাও বললাম। এই তিনটের ওপরই কারচফস কারেন্ট ল এবং ভোল্টেজ ল দুটো দাঁড়িয়ে আছে। আর কোনো কনসেপ্ট লাগবে না। যেইভাবে স্টেপগুলো বললাম, এরপরে অনেক ইম্পর্টেন্ট কনসেপ্ট বলবো। এত অবধি সবার ক্লিয়ার? একটু তোমরা আজকে যতটুকু পড়িয়েছি একবার চোখ বুলিয়ে দাও।